এটা কি? ইস্ট। ওকে, ক্লাস স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। আজকে বোর্ডে করব নাম্বার 10 আর আগে 10 করি। নাম্বার 10 অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, আমি চাই সবাই একটু বোর্ডের দিকে ফোকাস করো। নাম্বার 10 অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এখানে অনেক বড় ম্যাথ, আই পর্যন্ত আছে। তার মানে কয়টা পার্ট? এ বি সি ডি ই এফ জি এইচ আই, 9টা পার্ট আছে। অনেক কিছু আছে এই সামসের মধ্যে, আমি চাই সবাই একটু মনে দিকে ফোকাস করে একটু বোর্ডের দিকে। সবার আগে বললো কি 3 বয়েস, এটার মানে 3টা ফকির নিয়ে কোথায় যাচ্ছে? এক্সারসাইজ করবে ফারহানের সাথে। কোন পয়েন্ট থেকে বের হবে? এক্স পয়েন্ট থেকে বের হবে। একটা পয়েন্ট আছে এক্স, এখান থেকে 3টা ছেলে বের হবে, ঠিক আছে? এক্স এ কি হচ্ছে বলতো? দেয়ার ইজ আ ভার্টিক্যাল মাস্ট। ভার্টিক্যাল মাস্ট মানে টাওয়ার, টাওয়ার বা পোল বা পিলার, যা ইচ্ছা বলো, which is 80 মিটার হাই। তার মানে একটা টাওয়ার আছে যেটা কত? 80 মিটার হাই। লাইনটা এমন হবে, টাওয়ার তো অবশ্যই লাইনটা ভার্টিক্যাল হয়। এটা এই বন্ডটার নাম কি হবে? এক্স, এটার নাম কি হবে? টি। সবাই বুঝতেছো? মনোযোগ দিয়ে বুঝবা। এখন কি বললো? 3টা ছেলে এই পয়েন্ট থেকে বের হবে। প্রথম ছেলে স্টোরি কি? প্রথম ছেলে এক্স কে ছেড়ে দিবে, কোথায় যাবে? কি করবে সে? আনসার দাও। ওয়াক করবে কোন দিকে? ডিউ ইজ 250 মিটার। ডিউ ইজ মানে কি? ডিউ ইজ মানে, ইজ মানে কোন দিকে? ইজ কোন দিকে বোঝায়? ইস্টের দিকে যাবে। ইজ মানে কোন দিকে? রাইট সাইডে, ডান দিকে। মেয়েরা রাইট সাইড মানে এই সাইড বোঝায়, হ্যাঁ, ডান সাইডে। 250 মিটার ইস্টে যাবে, এদিকে যাবে 250 মিটার। চলবে কি চলবে না? অ্যান্ড দেন 70 মিটার ডিউ নর্থ। এবার কোথায় যাবে? 70 মিটার ডিউ নর্থ। না, ঘটনা কি? ঘটনা হচ্ছে এই সামসে আমাদের টাওয়ারও আছে, আবার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ম্যাথও আছে। এখন ঘটনা কি? টাওয়ার তুমি যদি এভাবে আঁকো, টাওয়ারটা এটা আঁকলা। এখন আমি যদি বলি এখানে প্লাস সাইন আঁকো, তুই প্লাস সাইন আঁকবো এমনি, ইয়েস অর নো? এটা কি? ইস্ট। এটা কি? সাউথ। এটা কি? ওয়েস্ট। এটা কি? এটা নর্থ নাকি টাওয়ার? এই তুমি কনফিউজ। এটা নর্থ নাকি টাওয়ার তুমি এখন কনফিউজ। কেন কনফিউজ? কারণ দুটোই ভার্টিক্যাল হয়ে গেছে। সো এই ঘটনা ঘটে, টাওয়ারও ভার্টিক্যাল, নর্থ ল্যান্ডও ভার্টিক্যাল, তখন কিন্তু হয়ে যাচ্ছে ক্ল্যাশ। টাওয়ার আর নর্থের সাথে ক্ল্যাশ হয়ে যাচ্ছে। ভায়োলেন্স আমি পছন্দ করি না, যদিও আমি তোমাদের ধরে পিটাই, কিন্তু এখানে জিনিসটা ব্যাপারটা ঠিক হচ্ছে না। ঘুম থেকে উঠতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। তো নর্থ ভার্টিক্যাল হয়, টাওয়ারও ভার্টিক্যাল হয়। এখন কি করব? এই একই সামসের মধ্যে আমাদের দুটোই হচ্ছে ভার্টিক্যাল। সো কি করা উচিত? এটাই আমি আজকে তোমাকে বুঝাবো। যখন দেখবা একই সামসে তোমার টাওয়ারও আছে বা নর্থও আছে, এই দুজনের মধ্যে যদিও দুজন ভার্টিক্যাল, বা তুমি দুজনের মধ্যে একজনকে ড্র করবা বাঁকা, একজনকে স্ল্যান্ট ড্র করবা, স্ল্যান্ট। না, দ্য কোশ্চেন ইজ তুমি কাকে স্ল্যান্ট ড্র করবা, টাওয়ারকে নাকি নর্থকে? অপশন দুইটা আছে, তোমার ইচ্ছা। কেউ কেউ টাওয়ারকে সোজা এঁকে নর্থ সাউথ বাঁকা আঁকে, ওরা বলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, টাওয়ারকে ভার্টিক্যাল রাখে। আবার কেউ কেউ আছে টাওয়ারকে বাঁকা ড্র করে। মাই সাজেশন, যখনও একই সামসের মধ্যে নর্থ আর টাওয়ার থাকবে, আমার সাজেশন তুমি টাওয়ারকে বাঁকা ড্র করবা। কারণ একই সামসে এই প্লাস সাইন তো অনেক জায়গায় আঁকতে হবে, তো অনেক জায়গায় যেহেতু আঁকতে হবে, তো ওদেরকে বাঁকা করা ঠিক না। টাওয়ার তো একটাই থাকবে। তো তুমি কি করবা? সবসময় টাওয়ারকে বাঁকা ড্র করবা, কিন্তু মাথায় রাখবা সোজা। মাথায় রাখবা সোজা। যখন আমি নিজে ড্র করবো ডায়াগ্রাম, তখন আমি টাওয়ারকে বাঁকা ড্র করব। আর যদি ডায়াগ্রাম দিয়ে দেয়, তখন তো আমার কোনো চয়েস নাই, তখন তো ওদের কথা আমার শুনতে হবে। আশা করি বুঝাতে পারলাম। তো চলো, সবার আগে আমরা এক্স পয়েন্টকে খুঁজে নাও। বলো তোমার এক্স কোথায়? ধরলাম এইটা হলো তোমার ওয়াট, নাম দাও। এক্স। বলো এটা কি?
বলবা না স্যার, মন খারাপ করেছো তুমি। আর এবার আমি কাকে আঁকবো বলো তো? এখন আঁকবো টাওয়ার। টাওয়ারকে টাওয়ারকে বাঁকা আঁকবো, কিন্তু মাথা কি রাখবো? এটা ভার্টিক্যাল আছে, মাথা রাখবো এটা ভার্টিক্যাল, বা ড্র করবো বাঁকা। আশা করি বুঝাতে পারলাম। এটার নাম কি দেবো? টি। টাওয়ারের হাইট কত ছিল? 80 মিটার। স্টোরি বুঝতেছো? একটু আরেকবার দেখি। কি বলছিল? প্রথম ছেলে কি করবে? সে এক্স কে ছেড়ে দিবে। কি করবে? ওয়াক করবে কোন দিকে? 250 মিটার ডিউ ইস্ট। 250 মিটার বলবা, হ্যাঁ? আমি যাচ্ছি, বলবা কখন থামতে হবে। 250 মিটার ডিউ ইস্ট। যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি, আমাকে কেউ থামাচ্ছে না। থামলাম। যেখানে থামবো সেখানে কি করব? প্রত্যেক পজিশনে প্লাস সাইন আঁকতে হয় গুরু, এটা মাথা রাখবি। কি করবো এখানে? প্লাস সাইন আমি অলওয়েজ সাজেশন দিব বড় করে আঁকবা। ঠিক আছে? নাও, এটা কত ছিল? 250 মিটার। এখন যাবে কোথায়? 70 মিটার ডিউ নর্থ। মানে কি? নর্থ মানে কি? নিচে না উপরে? যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে, আমাকেও থামাচ্ছে না। থামলাম। নাম কি দিব? এ। কত লিখবো? পকিনি, তুমি একটা জিনিস ভুলে গেছো। বাবা, এখানে প্লাস সাইন কে আঁকবে? প্রত্যেক পজিশনে প্লাস সাইন আঁকতে হয়। ডায়াগ্রাম বুঝছো সবাই? হ্যাঁ স্যার। তো এই যে আমাদের টাওয়ার, 250 মিটার ডিউ ইজ 70 মিটার ডিউ নর্থ। এটা কত ডিগ্রি হবে? 250 মিটার, 70 মিটার। কি করা উচিত বলো তো একটু? লক্ষ্মী সোনা বলো, কি করবো এটাকে বলো? জয়েন করবো? চলো জয়েন করলাম। চলো এবার চলে যাই কোশ্চেনে। এটা কত নম্বর সাজি? ওয়াও। হুই, আমার হাতে লেখা অনেক ভালো। সত্যি। 10 এর পার্ট এ। 10 এর পার্টে কি চেয়েছে? কোশ্চেন পড়ো, জোরে বলো। এক্স চেয়েছে, বলো কি করতে পারি? হাতে নাও ক্যালকুলেটর, মুখে মুখে বলো এক্স কত আসবে। এক্স বের করতে তোমার কষ্ট না হয়, হ্যাঁ? ইউজ পাইথাগোরাস, একবার আনসার দিয়ে দিবা। হ্যাঁ, হোল নাম্বার বলো। বাংলায় বলো, বাংলায়। বাংলায় বলো। 200, 259। বাবা বললাম হোল নাম্বার, দশ দশ করতেছো তুমি। এই আমাদের শেষ। এনি কোশ্চেন ডিয়ার? সাজি কথা কিছু বলবা? ফয়সাল কি বোতল? ফারহানকে ফয়সাল বললে রাখলাম। আল্লাহ পাক, তুমি এত গুরু কেন? তো বসে নিয়ারেস্ট। তুমি তো বলতেছিলে না চিল্লা চিল্লা 259? একটা আনসার তোমাদের থেকে আমি এক্সপেক্ট করতে পারি না যে পারফেক্ট আনসার দিবা তুমি আমাকে। ছাগল ছিলা, গাদা থাকবা, এমনি বলি। পারবি দিয়ে আসো, বলো কি চেয়েছে? সাজি 2 ক্লাস ধরে বেরিং শেখাচ্ছি, এখনো তুমি যদি না পারো, বা সাজি তোমার কপাল। বেরিং অফ এ ফ্রম এক্স। সাজি আমাদের দেখা, এ ফ্রম এক্স। আমি ক্লাসে কি শিখেছিলাম একটু মনে করে দেখো। লাস্ট ক্লাস টেকনিক দিয়েছি। লাস্ট ক্লাস তোমাদের আমি 3টা কথা বলছিলাম। প্রথম কথা বলছিলাম, যেই 2 পয়েন্টের কথা বলবে তুমি আগে তাকে জয়েন করবা। জয়েন করা আছে? এক্স জয়েন করা আছে। সেকেন্ড কথা বলেছিলাম, ফ্রম যেই পয়েন্টে কথা বলবে সেখানে প্লাস সাইন আছে কিনা। প্লাস সাইন আছে? আছে। তারপর চলে যাবো সমসে। কি করব? এক্স এর নর্থ থেকে ঘুরবো যতক্ষণ এ না আসে। এক্স এর নর্থ থেকে ঘুরবো যতক্ষণ এ না আসে। এই যে এক্স এর নর্থ, যতক্ষণ এ না আসে, ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা। কোশ্চেন কিভাবে বের করবো?
আনসার ইজ হা করে তাকাও। ফার্স্টে কি বের করবা? থেটা। কি লিখবো বলো? tan থেটা ইকুয়ালস টু হোয়াট? 70/250। বলো একজন থেটা কত আসে? আনসার দাও 2 ডেসিমাল। পারফেক্ট ভাবে আনসার দিও। 15, 50, 15 পয়েন্ট। আচ্ছা, তো ফাইনালি বিয়ারিং এ আসো। বলো বিয়ারিং কি করবা? 90 কে দিয়ে থেটা মাইনাস করে দিবা, তুমি লিখবা 90 মাইনাস 15.64। আনসার দিবা হোল নাম্বার। আনসার দিবা হোল নাম্বার 74। সবাই আমার দিকে তাকাও, বিয়ারিং অলওয়েজ 3টা ডিজিট হয়, আগে 0 দিয়ে দিবা। যদি 2টা ডিজিটে আনসার আসে আগে 0 দিয়ে দিবা, যে দিতে হয়। পার্ট বি আমাদের শেষ। প্রথম ছেলে যখন এক্স কে ছেড়ে দিল, এই হলো তার স্টোরি। এনি কোশ্চেন? এবার চলো সেকেন্ড ছেলের কাছে। সেকেন্ড বাচ্চা, সে কি করবে? এক্স কে ছেড়ে দিবে। সে কি করবে? ওয়াক করবে। কি করবে? তার হাতে কি থাকবে? ফ্লাস্ক, বোতল। তার ছেলের নাম কি? ফারহান। সে ওয়াক করবে কত মিটার? 150 মিটার। বিয়ারিং কত ডিগ্রি দিল? 300 ডিগ্রি। 310, 310। 310 কোন দিকে যাবে বুঝতে হবে। সাজি আমার দিকে তাকাও। কত এলো? 90, 180, একটু হয় 270। আমার দরকার 310। ফারহান বলবে এতটুকু হলো 270। আমার ড্র করতে হবে 310। আর কত প্রয়োজন আছে? দেখছো বাংলা কেন ইম্পর্টেন্ট? এটি যদি ইংলিশে বলতাম সে পারতো না। আর কত লাগে? 40। তার মানে একটু হলো 270, আমার লাগবে 40। 40 একটু আসবে। হ্যাঁ স্যার। তো 40 যদি আসতে হয়, তো আমি একটা কাজ করি। এখান থেকে আঁকবো কত ডিগ্রি? 40। চলবে কি চলবে না? তাহলে এটা কত? 40। পুরাটা 310, এটা 270। এই ছেলের নাম কি? বেবি। কত মিটার তুমি ওয়াক করেছিলে ফারহান? ও বিফোর বোতল, বোতল। কত মিটার ওয়াক করছিল সে? 150। লাল্লু আমার দিকে তাকা। সবাই টাকা বুঝতেছো? নাও এখন কি বললো সাজি? পার্সিতে আসি। ওরা বলো কি চেয়েছে সাজি? অ্যান্সারটা কি চেয়েছে? এটা কি লেখা? এলিভেশন বললে আমরা লাস্ট রাত কি শিখেছি? ভুলে গেছে। এলিভেশন ম্যাথ দেখলে আমার প্রথম কাজ কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। চলো ড্র করলাম। মন খারাপ করনি তো? করবা না? ফরান আশা দিবা। ইজি কোশ্চেন করবো। এটাকে কি বলে? না, ইজি কোশ্চেন আনসার দিছি। আমি বলছি এই লাইনকে কি বলে? হাইট বলে। এই লাইনকে কি বলে? তো ডায়াগ্রাম দেখে কথা বলো, ডায়াগ্রাম দেখে কথা বলবা। এই ডায়াগ্রামে হাইটের নাম কি? সবাই চুপ। এই ডায়াগ্রামে হাইট, হাইট, টাওয়ার, পোল, পিলার, নাম, নাম। উপরে হচ্ছে টি, নিচে হচ্ছে এক্স। নাম হচ্ছে টি এক্স। না, মাই মিস্টেক। টি এক্স। ঠিক আছে। এই পয়েন্টটা কি দিব সেটা বুঝতে হবে। ওরা বলছিল the angle of elevation of t from the point b, from the point b, তার মানে এটা কি হবে? এটা হবে বি। বি মানে কি বোঝায়? বললাম না বেশি কথা। টি এক্স কত? 80। আনসার দিবা।
বিএক্স কত বিএক্স বলো 150। অ্যাঙ্গেল কোনটা বের করব? ওরা বলছে এলিভেশন। এলিভেশন বললে আমি এই অ্যাঙ্গেলটা বের করব, আর ডিপ্রেশন বললে আমি উপরটা বের করব। আচ্ছা, এলিভেশন বললে কোনটা, ডিপ্রেশন বললে কোনটা, ফারহান বলো। আর ডিপ্রেশন বললে? না না না, না না, মাই মিস্টেক। 3 ক্লাস ধরে আল্লাহ জানে কি শেখাচ্ছি আমি। আমি ক্লাসে বহুতবার শেখাচ্ছি, এলিভেশন বলুক ডিপ্রেশন বলুক এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি? অ্যাঙ্গেল হচ্ছে উইথ হরিজন্টাল লাইন। এতবার রিপিট করছে, আমার ছোট্ট একটা মেয়ে আছে কেজি 2-তে পড়ে, সেও মুখস্থ করে ফেলতো। অ্যাঙ্গেল কোনটা? উইথ হরিজন্টাল লাইন। এই অ্যাঙ্গেলটা বের করবো কেমনে? সো কাটোয়া। তোমার চুপ, তোমাকে জিজ্ঞেস করছি। তাহলে তো পারে পাইথাগোরাস। তুমি সো কাটোয়া পারো? পারে না ফারান, ছি 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 ছি। বোতল, তোর ঢাকনা খোল। কত আছে বল। আনসার দিবা আমাকে তুমি, নিয়ারেস্ট ডিগ্রি, হ্যাঁ, হোল নাম্বার আনসার দিবা। পারফেক্ট আনসার দিও। কেন সে বললো 28.1? বললাম নিয়ারেস্ট ডিগ্রি, তাও। এবিসি শেষ সাজি, সাজি, এবিসি শেষ। এখন এখন কথা শোনো। এখন বুঝাবো 4টা পার্ট, ডি, ই, এফ, জি। এই 4টা একই জিনিস। প্লিজ ইম্পর্টেন্ট, আমাদের আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি এদিকে। ডি, ই, এফ, জি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শিখবা। ডি, ই, এফ, জি একই স্টোরি, আজকে প্রথম শেখাবো তোমাদেরকে আমি। আগে কোশ্চেনটা পড়াই তোমাকে। সবাই চুপ প্লিজ, সবাই চুপ। ডি, ই, এফ আর জি। কোশ্চেন পড়বা জোরে জোরে। এটা কি লেখা? জোরে পড়ো না। এটা কি লেখা? কিছু খেয়াল করলা প্যাটার্নটা সেম? একই স্টেটমেন্ট 4টা দিয়েছে, হালকা চেঞ্জ করেছে অবশ্যই। বি ইজ দ্য নর্থ অফ এক্স, বি ইজ দ্য ওয়েস্ট অফ এক্স, সি ইজ দ্য সাউথ অফ এ ইজ দ্য ইস্ট অফ সি। কোশ্চেনের প্যাটার্নটা মাথায় নাও। এটা মিনিংটা কি? তোমাকে বলেছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স দ্যাট বি ইজ দ্য নর্থ অফ এক্স, মানে ওরা চেয়েছে ডিস্টেন্স। কার ডিস্টেন্স? বি এক্স এর কত নর্থে আছে, বি এক্স এর কত নর্থে আছে। বোতল যখন এক্স কে ছেড়ে চলে গেল, জানতে চেয়েছে সে কত নর্থে চলে গেছে। কোশ্চেনটা বুঝেছো? আমাদের বোতল যখন এক্স কে ছেড়ে ওখানে দৌড় দিল, কোশ্চেন করেছে সে কত নর্থে ট্রাভেল করেছে। একটা কাজ তোমরা জেনারেলি প্রত্যেকবার ভুলো, যেটা আমি তোমাকে ডে 1-এ শেখাইছি, তাও তুমি ভুলবা। প্রত্যেক পজিশনে কি করতে হয় এটা বলো না কেন? আমি এখানে এঁকেছি, এখানে এঁকেছি, এতক্ষণ ধরে চলে যাচ্ছে বি, তোমরা একবারও বলনি বিতে প্লাস সাইন রাখতে হবে। যখনও ডায়াগ্রাম আঁকবা, যতবার পজিশন পাবা, প্রত্যেকবার কি করবা? প্লাস সাইন রাখতে হবে, বড় করে প্রত্যেকবার রাখতে হবে, কেউ বলবে না তোমাকে। চলবে স্যার? নাও, কি কোশ্চেন ছিল? বি ইজ দা নর্থ অফ এক্স, বি কত নর্থে চলে গেছে। এই টাইপের ম্যাথ আমরা কি করতে পারি এখন সেটা শোনো। তো যদি বলে বি কত নর্থে চলে গেছে, কত সাউথে চলে গেছে, তুমি বলবা নর্থ সাউথ লাইনটা দেখতে কেমন হয়? আমি নর্থ বলি বা সাউথ বলি, এই লাইনটা দেখতে কেমন হয়? ভার্টিক্যাল হয়। তুমি বের করবা ভার্টিক্যাল ডিসটেন্স, তুমি বের করবা। যদি বলে কত ইস্টে গেল বা কত ওয়েস্টে গেল, ইস্ট বা ওয়েস্ট লাইনটা কেমন হয়? তুমি বের করবা হরিজন্টাল ডিসটেন্স। আমি কি বুঝাতে পারলাম? নর্থ বলি সাউথ বলি ভার্টিক্যাল লাইন, ইস্ট বলি ওয়েস্ট বলি হরিজন্টাল লাইন। সো বি যখন এক্স কে ছেড়ে চলে গেল, জানতে চেয়েছে সে কত নর্থে গেছে, তুমি বলো কোন সাইডটা বের করবা? আজকে বইলো
এটা কি বি, এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম হলো, এটা নাম দাও, নাম দিলাম পি, তুমি বের করবা বিপি, ভার্টিক্যাল ডিসটেন্স। ওরা যে দুই পয়েন্টের কথা বলেছে সেটা তো স্ল্যান্ট, সেই স্ল্যান্টকে দিয়ে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু ফর্ম হয়ে গেছে। যদি না হয়ে থাকে তুমি হওয়াইবা, তারপর বের করবা ভার্টিক্যাল ডিসটেন্স। নর্থ বা সাউথ বললে ভার্টিক্যাল, ইস্ট বা ওয়েস্ট বললে হরিজন্টাল। ক্লিয়ার? তো বলো কি বের করবো? বিপি, পার্ট ডি এখানে করবো। এই সাইড জানো, অ্যাঙ্গেল জানো, বিপি বলো কি করবো? সোকাটোয়া সাইন 40 ইকুয়ালস টু বিপি বাই, আনসার দিবা হোল নাম্বার। পারফেক্ট বললা? ইতে বলেছে তোমাকে, ইতে west of x, b is the west of x। বলো কি করতে পারি? west মানে কি? xp, cos, cos 40 equals to xp বাই কত? বলো xp কত আসে? পারফেক্ট আনসার দিও হোল নাম্বারে। শুরু হয়েছে, শুরু হয়েছে। 114 115 দুটো আনসার পাইছি আমি। এটা হলো পারফেক্ট আনসার তোমার, আমি বলছি মাই মিস্টেক। কত কত? ও কিন্তু 114 তিনবার বলছে আমাকে, কেন বলনি কিছু তুমি? কত? 11 মিটা, এবিসিডি শেষ, মাথা গেল? কোশ্চেন আছে? চলো, দুই বাচ্চা স্টোরি শেষ করলাম, এবার চলে যাই। ও এইচ বাকি আছে তো। ও এই যে থার্ড বয়, 3 নম্বর ছেলে কি করবে? কেউ এক্স এ ছেড়ে দিবে। কি করবে? তার হাতে কি থাকবে? বোতল। কোন দিকে যাবে? কোন দিকে যাবে? সাউথ মানে কোথায়? নিচে। কত নিচে? 80 মিটার নিচে যাবে। তারপরে 40 মিটার ইস্ট মানে কোন দিকে ফারান? ওদিকে পাঠাইতেছে। আবার ইস্ট এদিকে হয়, ওয়েস্ট এদিকে হয়, এদিকে ইস্ট হয় না। ও এমনি এমনি করে হাসে। 80 মিটার সাউথ, 40 মিটার। চলো, চলো ঘুরতে চলে যাই। কালার নিবো এবার কোনটা? এটা নেই। বাবারা আমরা কথা না বলি, 80 মিটার নিচে যাচ্ছি, থামাই দিও আমাকে, হ্যাঁ? এত তাড়াতাড়ি? একটু 70 হলে 80 তো একটু 4 ঘর হবে মিনিমাম। আচ্ছা আচ্ছা, হয়েছি হয়েছি। না একটু কি, 80 মিটার নিচে গেলাম, এবার যাবো কোথায়? প্লাস সাইন কে আঁকবে? রে দাম ছাগল, প্লাস সাইন আঁকতেই চায় না। ইয়ো, এখন যাবো কত? 70 মিটার না? যাচ্ছি, বলো থামা দিও আমাকে। নাম কি ছেলেটার? সি। এখন এখন মনে পড়ছে না। প্লাস সাইন, প্লাস প্লাস সাইন। তুমি তো কিছুই বলো নাই, তুমি তো কিছু বলো নাই, কেন বলছো যে আমি বলছি? আমি বলছি। 40 ছিল, 40 ছিল। যাও, এটা ছিল কে? থার্ড বয়। ফার্স্ট বয় এতে গেল, সেকেন্ড বয় বিতে গেল, থার্ড বয় সিতে গেল। ইজি। আচ্ছা ঠিক আছে, ডায়াগ্রামটা ভালোই লাগতেছে আমার কাছে। চলো এবার কোশ্চেনে যাই। এবার কি বললো? পার্ট এফ, সি ইজ দ্য সাউথ অফ এ, সি ইজ দ্য
দুজনকে আটকাচ্ছি 2 ঘন্টা ক্লাসে, হ্যাঁ? আপনি আপনি দুজন থাকেন 2 ঘন্টা ক্লাসে পরে। ইম্পর্টেন্ট মিটিং চলছে তোমাদের ক্লাসের মধ্যে, এই জন্য আমি চাচ্ছি তুমি আরো মিটিং কন্টিনিউ করো। সি ইজ দ্য সাউথ অফ এ। সি ইজ দ্য সাউথ অফ এ, বলো কি করতে পারি? এমনি না না করে মুখ দিয়ে বইও। এই এমনি বলতেছে, মুখ দিয়ে আওয়াজ কর। সি ইজ দ্য সাউথ অফ এ, কি করবা? প্রথম কাজ কি? আগে এসি জয়েন করবা। আগে এসি জয়েন করবা। করলাম। লাইনটা তো স্ল্যান্ট, তাকে দিয়ে একটা রাইট অ্যাঙ্গেলটাকে ইমাজিন করবো। তার সাউথ বললে কোন ডিসটেন্স? ভার্টিক্যাল ডিসটেন্স। এই সাইড কত? এটা এটি হলে এটা এটি হবে। এটা নাম দাও। দিলাম আর, আর দিলাম আমি, আমার ইচ্ছা হয়েছে। পার্ট এফে আসো। বলো ওরা কি চেয়েছে? সি এ থেকে কত সাউথে আছে, সাউথে আছে মানে কত নিচে আছে, তার মানে ওরা কি চেয়েছে? এ আর চেয়েছে। কি করবো বলো? 70 + 80, মুখে মুখে কত আসে? 150। জিতে বলছে তোমাকে এ ইজ টু দ্য ইস্ট অফ সি। এ সি থেকে কত ইস্টে আছে? ইস্ট মানে কি? হরিজেন্টাল, তার মানে কি? সি আর। এটা কত? 250, এটা 40, এটা কত হবে? 210। কেমনে? 250 থেকে 40 মাইনাস করে দিব, 210 মিটার আসবে। এ বি সি ডি ই এফ জি শেষ, এবার যাব এইচ এ। এইচ তোমার ফেভারিট, বিকজ এটা ফেভারিট। বেরিং অফ এ ফ্রম সি। তিনটা স্টোরি আছে। ফার্স্ট স্টোরি কি? এসি জয়েন করা থাকতে হবে, জয়েন করা আছে। ফ্রম সি লেখা, সি তে প্লাস সাইন ড্র করা আছে। টু দ্য পয়েন্ট বলো কি করবো এখন আমি? সি এর নর্থ থেকে ক্লকওয়াইজ এ পর্যন্ত। সি এর নর্থ থেকে ক্লকওয়াইজ এ পর্যন্ত, তার মানে কোনটা? ওরা চাইছে এইটা। সি এর নর্থ থেকে ক্লকওয়াইজ যতক্ষণ এ না আসে। আগে বের করবো আমি এই অ্যাঙ্গেলটা, নাম দাও। আলফা দিলাম। না আলফা না, ফাই দিব, ফাই। চলবে? ফাই বের করা যাবে? বলো কি লিখবো? tan phi equals to কি বলো? 150/210। ফাই কত আসে, তারপরে বিয়ারিং কত আসে বলো? আনসার দিও 2 ডেসিমাল, পয়েন্টে পরে 2টা ডিজিট। পারফেক্ট আনসার দিও। 35 পয়েন্ট। শিওর? বেরিং কি করবো? আনসার দিবা হোল নাম্বার। শুরু ইচ্ছে এখন, আমি 4 লিখবোই না, অনেক পরে লিখবো। 54 না 55? আগে জিরো তো বলনি তুমি। শেষ? জি না। এটা কে ছিল? এ। এটা কে ছিল? বি। এটা কে ছিল? সি। ছিল। সি ছেলেটা এখন কি করবে? সেটা একা হয়ে গেছে, সবই তখন একা। সি চিন্তা করলো আমি এর সাথে ফ্রেন্ডশিপ করব। সি কার বাসায় যাবে? সি কার বাসায় যাবে? কেমনে যাবে? ওয়াক করে। হাতে কি থাকবে? বোতল। এ বি সি ডি এফ জি এইচ আই, আই করবো এখানে। প্লিজ কোশ্চেন পড়বা। দ্য বয় এট সি নাও ওয়াক এট আ স্পিড অফ এত টুয়ার্ডস দ্য বয় এট এ। ওয়াক করে যাবে কার কাছে? এর কাছে। তো যখন সে যাবে তার স্পিড দিল কত? 2.3 মিটার পার সেকেন্ড স্পিড। ডিস্টেন্স কি বের করা যাবে?
ডিস্টেন্স মানে হলো তোমার CA স্কোয়ার। পাইথাগোরাস 150 প্লাস ওয়াট 210। বলো ডিস্টেন্স কত আসে? ডিস্টেন্স CA বলো। 25 মিটার। ওরা চেয়েছে টাইম। টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম না? আরে আল্লাহ, 113 বোধ হয়, দেখো তো। ও এটা 8, তো এটা 8। আরে এটা তো 8, 258। 112। তুই তো কিছু বলস নাই। বাবা আনসার কি দেবা? 112। এই সামটা শেষ করলাম, কিন্তু আমি 8টা ম্যাথ করবো। হ্যাঁ, কিছু বলবা? কিছু বলবা? নাম্বারটা এটা আমি শেষ করলাম, আমার মনে হয় এটা রেকর্ডিং আলাদা রাখি। আচ্ছা, বুঝছো তো, রেকর্ডিং ক্লোজ দাও। ক্লাস স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। আজকে বোর্ডে করবো।